আসসালামু আলাইকুম, আমি জাফর ইকবাল। ডিসেম্বর 2018 ছাত্র আমি। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। গত এক মাস যাবত আমরা ট্রেনিং নিয়েছি স্যারের কাছে। ইনশাল্লাহ আমাদের ট্রেনিং সাকসেসফুলভাবে শেষ হয়েছে। তো আজকে আমাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। তো আমরা এখানে এসে যেটা শিখতে পেরেছি, স্যারের কাছে শুধু একজন টেকনিশিয়ান না, একজন ভালো মানুষ হওয়ার গুণাবলীগুলো আমরা স্যারের কাছ থেকে শিখতে পেরেছি। তো দোয়া করবেন যাতে স্যারের ভালো দিকগুলো আমরা আমাদের পরবর্তী জীবনে অ্যাপ্লাই করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সফল ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। এই মুহূর্তে আমাদের সকলেরই প্রিয় বন্ধুপ্রিয় যে আমির হামজা ভাইয়ের জন্য আমরা ছাত্রদের পক্ষ থেকে সামান্য গিফটের ব্যবস্থা করেছি। আমি তার হাতে গিফটটা তুলে দিব। আমির হামজা আসলে সফটওয়্যারের হেল্পার হিসেবে কাজ করছে এখানে আমাদের সকলে, যার কারণে আমি অত্যন্ত ব্যস্ত থাকি। আমির হামজা আমার ছাত্র, আপনারা জানেন। আর এখানে সে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে, আর সফটওয়্যারের উপরে তার দক্ষতাও ভালো। আমি সফটওয়্যারের ক্লাস নেওয়ার পরে যখন তাদের পরিচর্যা করতে হয়, সেই সময় আমির হামজা নিজেই পরিচর্যার ভার নিয়েছে এবং সার্বক্ষণিক ছাত্রদের পিছনে সে শ্রম দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমির হামজার উপহার তুলে দিতে পেরে আমরা সকলেই আনন্দিত। এখন আমরা প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনের জন্য ছাত্রদের পক্ষ থেকে দুটা ফুলের টপ, ফুলসহ এবং একটা যে ডিজিটাল ক্লকের ব্যবস্থা করেছি। তো এটা আমাদের এই পাশ থেকে ওমর ফারুক সানি এটা স্যার হাতে তুলে দিবেন। এবং ধন্যবাদ। ছাত্রদের সুন্দর রুচিশীলতা দেখে আমি সবসময় অবাক হই। আর এই প্রতিষ্ঠানটা তাদেরই প্রতিষ্ঠান, যার কারণে তারাই প্রত্যেকটা ব্যাচের ছাত্ররা এই প্রতিষ্ঠানটা কিভাবে সাজিয়ে তুললে দেখতে ভালো লাগবে, আগামী দিনগুলো চলতে ভালো হবে, সে বিষয়টা তারা সবসময় পরামর্শ দিয়ে থাকে। আর তারা নিজেদের সাধ্যমতো চেষ্টা করে থাকে প্রতিষ্ঠানকে সাজাতে। আর এটাও হচ্ছে তারই একটি অংশ বিশেষ হিসেবে আমি মনে করছি। হ্যাঁ, ও পাশ থেকে অন্য আরেকটি ফুলের টপ তুলে দিবেন আমাদের রিফন ভাই। অনেক সুন্দর রুচিশীলতা। হ্যাঁ, আমাদের ডিজিটাল ক্লকটি তুলে দিবেন স্যারের হাতে আমাদের কাদের ভাই। অনেক বড় একটি ডিজিটাল ঘড়ি, আর এটা আমরা নিউ মোবাইল গ্যালারিতে রেখে দিব। এর আগেও একটা ঘড়ি আছে যেটা হচ্ছে আমাদের আরও একটি ছাত্র কবির ভাই দিয়েছিল। এটা থাকবে স্মৃতি হিসেবে, ছাত্রদের স্মৃতি হিসেবে, ডিসেম্বর 2018 ছাত্রদের ব্যাচ। হ্যাঁ, এই পর্বে আমাদের ছাত্রদের উদ্দেশ্যে আমি কিছু বলার জন্য স্যারকে অনুরোধ করছি। বিশেষ করে বলার কিছুই নেই। সারা মাস তাদেরকে নিয়ে একসঙ্গে সকাল থেকে নিয়ে রাত অবধি পর্যন্ত, কখনো রাত 1টা 2টা, কখনো 3টা, এমনও দিন গেছে যে আমরা ফজর পর্যন্ত দোকানে বসেছিলাম, কাজ করেছি, গল্প করেছি এবং আমার জানা বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করেছি। হয়তো এর চাইতে আরও ভালো কিছু দেওয়ার দরকার ছিল, যেটা আমি ব্যর্থ হয়েছি। আর মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের কিছু কিছু ভুল ত্রুটি থাকে, আমার মধ্যে সেই ভুল ত্রুটি আছে। আমি সবসময় চেষ্টা করে থাকি ভালো গুণগুলোকে গ্রহণ করার। এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেজন্য আমি ছাত্রদের কাছে আমি নিজেও ক্ষমা প্রার্থী। আর ছাত্রদের পক্ষ থেকে কখনোই ভুল হয়নি। আমি সবসময় তাদেরকে পছন্দ করি এবং ছাত্ররাই হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় লক্ষ্য হিসেবে আমি মনে করি। কারণ বাংলাদেশে বেকারত্ব সমস্যা, যারা প্রবাস জীবন থেকে আসে আমার এখানে, তাদেরকে যখন কাছে পাই, তাদের গল্পগুজবগুলো শুনি, তাদের জীবনের হিস্টোরিগুলো শুনি, তখন বুঝতে পারি যে আসলে দেশ আমাদের কত প্রিয় হওয়া উচিত, দেশের কাজকে কত ভালোবাসা উচিত। এবং আমি একজন কর্মজীবী হিসেবে আমি মনে করি যে আমার কর্মগুলোকে প্রত্যেকটা মানুষের মাঝে শেয়ার করার মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের নৈতিক অবকাঠামোর মধ্যে এই গুণাবলী থাকা উচিত বলে আমি মনে করি। যার কারণে আমি চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ সহ যারা বাঙালি জাতি আছে তাদের মধ্যে বেকারত্ব দূরীকরণের জন্য কাজ করে।
যেন ভালো একটি ফলাফল নিয়ে আসা যায়। এই মুহূর্তে ছাত্রদের পক্ষ থেকে তাদের বিদায়ে একটি কেক নিয়ে আসা হয়েছে। এই কেকটি তারা তথাকথিত নিয়মে কাটা হবে না কেক, কারণ এটা ইসলাম বহির্ভূত একটি কাজ। আমরা জাস্ট কেকটা ছাত্রদের মধ্যে বিতরণ করব, খাবো এবং ইন টোটাল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পরিশেষে সকলের কাছে দোয়া চেয়ে শেষ করব। আমার পাশে দেখতে পাচ্ছেন নতুন আরও একজন সুপার ফ্যান। আমি সবসময় সুপার ফ্যান হিসেবে সম্মানিত করে থাকি ছাত্রদেরকে, কারণ দূর থেকে যখন আমাকে সবাই কল করে আর আমি আপনার ভক্ত, আমি আপনার ফ্যান এরকমভাবে যখন বলে, তখনই তাদেরকে ভক্ত হিসেবে আমি পরিগণিত করি। আর যখন তারা আমার কাছে চলে আসে তাদেরকে সম্মান দেওয়ার ক্ষেত্রে সুপার ফ্যান হিসেবে আখ্যায়িত করি। তবে বেসিক্যালি আমরা সবাই মানুষ, সবাই বন্ধু, সবাই ভাই। পাশে দেখতে পাচ্ছেন যে ইলিয়াস ভাই, উনিও প্রবাস জীবনে ছিলেন দীর্ঘদিন সৌদি আরবে। আর জানুয়ারি ব্যাচের ছাত্র, একটু অ্যাডভান্স চলে আসছে। তাতে করে হলো কি, ডিসেম্বর ব্যাচ এবং জানুয়ারি দুইটি ব্যাচ একসঙ্গে তারা পেয়ে গেল। এই মুহূর্তে ইলিয়াস ভাইয়ের পরিচয় শুনবো তার মুখ থেকে, তারপরে আমরা কেক খাবো এবং আমরা সকলের কাছে আমাদের জন্য বিশেষ করে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। ইলিয়াস ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি ইলিয়াস, সৌদি আরব প্রবাসী। আমি সৌদি আরব আলবাহা শহরে থাকি। আর মিলন স্যারের অনেকগুলো ভিডিও দেখছি এবং ভিডিও দেখে আমার অনেক আগ্রহ থেকে আজকে এই পর্যন্ত মিলন স্যারের সাথে আছি। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সাকসেস করেন। এই মুহূর্তে আমাদের কেক খাওয়ার পালা, আর সেখানেও আপনাদেরকে সম্পৃক্ত করে রাখবো ইনশাআল্লাহ। এইটা নামে মারে সবচাইতে বড় হা করতে পারে আমির হামজা। আমার একটা কাহিনী মনে পড়লো, ছোটবেলা বার্লি খাওয়াই দিতে এরকম করে। এই মুহূর্তে ক্যামেরার পিছনে আমির হামজা আছে। আমির হামজা সবচাইতে বড় হা করতে পারে। ক্যামেরাটা এদিক দাও, এদিক দাও। সারা হইতো ভাই, আরো বড় আরো বড় ক্যামেরা তোলে, ছবি তোলে, ক্যামেরা তোলে। এগুলো দাও, জামাতে দিও না। জামাতে দেন না, এই দেখে দেন।